সো যাই হোক গাইস, আসসালামু আলাইকুম। আমরা হোটেল থেকে এখন বের হয়ে যাব। যে প্যাকিং ট্যাকিং সব হয়ে গেছে। এখন হোটেলের স্যান্ডেল এটা, হোটেল থেকে বেরিয়ে যাবো। এখানে টিভি ছিল, তো আমি জানালা খুলে দিয়ে ঘুমাইছিলাম, তাই জন্য তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তো যাই হোক, আজকে বেরোয় যাবো আমরা হোটেল। আমাদের প্যাকিং ট্যাকিং হয়ে গেছে, তো চলো যাওয়া যাক। গাড়ির এই হোটেলের চাবি, গাড়ির চাবি। আছি 7 তলায়, তাই তো কোনো লাইট টাইটের সুইচ দেওয়া নাই, সমস্যা নেই। ঠিক আছে, নাফিস বের কত দূর হলো দেখি। লিফট রয়েছে, লিফট উপরে উঠছে না, গ্রাউন্ড ফ্লোরে রয়েছে। দেখি নাফিস বের কি দেখি এলো। ও নাফিস ভাই, হয়েছে? তাহলে কি কি নেবেন? কিছু থুয়ে দেন না কিন্তু আবার। এই তোয়াইলে ঢুকান। গামছাটাই পুড়ে ফেলেন। I be goofing all day. 2,000 years later. চটুক। তো যাই হোক, এই হোটেলে ছিলেন হোটেল গ্রিন ভিউ অ্যান্ড ন্যাশনাল ইন্টারন্যাশনাল আবাসিক, লিফটের 5 তলা। ওই খেলে উপরে তো আর যাই না, উপরে ছিলাম হচ্ছে 8 তলায়। তো এখন বেরোয় যাচ্ছি। কারেন্ট পিক আপ কোন দিক যাব? একদম নাক বরাবর। আর এই বাজারে রাত্রে যে ভিড় ছিল। চলেন ওই রুটির দোকান খোলা আছে নাকি দেখি। তো রুটির দোকান ছিল ওই দিকে, এই দিক নাকি? হ্যাঁ এই দিকই না, বামে ঢোকেন। তো যাই হোক, এটা বরগুনা জেলা স্কুল। জেলা স্কুল পার হয়ে আমাদের একটা স্যাম্পল নিতে হবে। সামনে বললো এইদিক পাবে নেন, কইলো নাকি যে সামনে আছে, কইলো এইদিক পাবে নেন। এদিকে আছে তো কাছাকাছি কোনো দোকান কাছাকাছি। দেন ওই সামনে সামনে যাই শুনে। তো যাই হোক গ্যাস, অবশেষে আমরা সব কিছু কালেক্ট করে আর গেছিলাম এমন এমন বাগান দিয়ে উচ্চহিমাত। তো এখন হচ্ছে ফেরি পার হবো। আই থিঙ্ক ফেরি পাবো, যেহেতু এত লোক আসছে ফেরি থাকবে। ফেরির জন্য ওয়েট করবেন না যাবেন? কাহিনী কিন্তু কালকের মতোই, নদীও কিন্তু কালকের মতোই বড়, স্রোত কিন্তু ভালোই আছে। হ্যাঁ হ্যাঁ এই ওড়ে ভর পেয়ে এদিকে আসবে তারপর। চলেন যাই।
আচ্ছা, অবশেষে এটাই পার হওয়ার সিদ্ধান্ত নিল কালকে। আর যাই সত্যি কথা গাইজ, এটা পার হয়ে আমাদের মনে করো কাজ হয়ে গেছিল। এখন আমরা এটা পার হব। সমস্যা নাই, থাকেন, থাকো। যাই হোক, অবশেষে নদী পার হলাম। এখন যাবো আমতলি, মানে এখন আছি আমতলিতে। আরে ভাই তো সমস্যা নেই। ওই দেখেন আলকাতরা মারছে ওখানে মনে হয়। না ড্রাইভার ভালো, অত জোরে করতেই মারবে না, অশিক্ষিত। আরে অশিক্ষিত ড্রাইভার তাহলে যা হয়। তো যাই হোক, এখান থেকে আবার বাইক এই কোটাতে হবে। এ মনে যাস না, যাস না, যাস না, যাস না, যাস না, তুই যাস না, করে গেলি কিন্তু তোর একবারে শেষ। চাষা মানবতার ফেরিয়ালা দেখাইলো নাকি বুঝলাম না। ভাড়া দিয়েছেন? দাঁড়ান দাঁড়ান, এগুলো হচ্ছে জাহাজ ভাঙে না চট্টগ্রামে, হ্যাঁ সেই জাহাজের রেস্কিউ বোট। এখানে ক্লাস বানানো এগুলো। এখানে এসে পুতা, তাই তো? হ্যাঁ এখানে এসে পুতা, বুঝিনি। এখানে এসে পুতা আনো। গ্যাস ফেরি টেরি পার হয়ে আমরা একটা স্যাম্পল নিয়েছি, স্যাম্পল নিয়ে যাচ্ছি এখন কুয়াকাটার রোডে, মানে কলাপাড়ার রোডের দিকে। কুয়াকাটার রোডেই আর কি। কুয়াকাটার রোডের থেকে মনে হয় মেবি ডানে চলে যাইতে হবে, আবার ব্যাক এসে আবার কুয়াকাটার রোডে যাইতে হবে। আই থিঙ্ক ডিসি বাংলো না কি যেন একটা ঘোরার জায়গা, এটা সেখানে যাব। আর এই রোডে খুব ইয়ে হয়েছে, এমন এক রোডে গেছিলাম মনে করো পরে টোরে, মনে করো কাদাই টাদাই পুরে অবস্থা খারাপ হয়ে গেছিল। ক্ষতি হওয়ার ভিতর খালি আমার ইঞ্জিন গার্ডটা ভাঙছে বাইকের। তো যাই হোক, চলো এভাবে কত কিলো
যাইতে হবে, যাইতে থাকে। আর আজকে গরম খুব, তো গলা গেঞ্জি পড়ছে। এক চাচা হাত ছেড়ে দিয়ে স্টারিং ঘোরানো মতন করেছে, হাত ছেড়ে দিয়ে, দুই হাত ছেড়ে দিয়ে এরকম স্টারিং ঘোরাচ্ছে। মোটরসাইকেলে স্টারিং, হ্যাঁ ভালো, গুড ব্রাদার। আর হাইওয়ে রোড তো রোড দেখার মতো ছাড়া আর কিছুই নাই, কারণ হাইওয়ের পাশে সেইভাবে কিছু নাই। বাট এদিকে ঘাস নাকি এইসব গাছ এদিকে অনেক, প্রচুর। ইউনিভার্সিটির ওখানেই অনেক, অন্য জায়গার হিসেব তো বাদই দিলাম। বরিশালে ইউনিভার্সিটি মানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনেক। 2000 years later. আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, দাঁড়ানো ছাড়া কোনো উপায় নাই। দোকান বন্ধ দেখে দাঁড়াইতে হবে। আর এটা হচ্ছে তালতলী ইসলামিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার। এখানে দাঁড়ালাম, বৃষ্টি অতিরিক্ত। বৃষ্টি হচ্ছে, হালকা বৃষ্টির ভিতরে আমরা টান ধরছি, একটু যাচ্ছি, আবার বেশি বৃষ্টি হলে আর এক জায়গায় থামছি। আর এদিকে দেখলাম বৃষ্টি খুব, মানে বৃষ্টির কোনো ইয়ে নাই, হদিস নাই। বৃষ্টির অবস্থায় মনে করো পুরো অবস্থা খারাপ। তিন দিনই বৃষ্টি পাইছি। আর আমি তো বৃষ্টি যেদিন থেকে আমি যেদিন থেকে বরিশাল আসছি সেদিন থেকে বৃষ্টি পাইছি, মানে একেবারে রওনা দিয়ে দশক থেকে বৃষ্টি মনে করো আমার শুরু। এমন একদিন যাইনি যে বৃষ্টি পাই নাই, প্রত্যেক দিনই বৃষ্টি পাইছি। আই থিঙ্ক আমার লাগছে যে না শহরটাই এরকম, আই থিঙ্ক এই জন্য আর কি। ভাই তো তোরাও সাইড দেখ, হাইগে রাস্তা নষ্ট করতে আছে। কাজ কাম তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া একটু আগে করলাম। এখন কুয়াকাটার উদ্দেশ্যে 40 কিলোমিটার। আরে আচ্ছা, এ ভাই এখান থেকে যে পর্যন্ত গেলাম ওই পর্যন্ত পুলিশ নেই, এইটুক তো আমরা শিওর। তারপরেও যদি আপনি এ ভাই কষি পলিথিন কেনেন দিন, শালা সব পলিথিন মোটরসাইকেল থেকেই পলিথিন গায়ে দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ মানে পুরো সামনে ইয়ে করে পলিথিন গায়ে দিয়ে আমাকে আগে চলে যাচ্ছে, আর আমরা শুধু দোকানে বসে দেখছি যে যাচ্ছে। 2000 years later. তো যাই হোক এটা কুয়াকাটা হচ্ছে লাস্ট ব্রিজ, ব্রিজটা পার হলে কুয়াকাটা পৌঁছায় যাবো। আর 10 কিলো মেবি আছে, 10 কিলো মতন। আর নাফিস ভাই এখন আবার কুইসলনি করলো যে এসে যাবে, সে কি কয় অটো নাই যে বাইকে যাবে, মানে এটা হিসেব কেমন হিসেব হইলো। আর কুয়াকাটা তো মনে করো এই রাত পর্যন্ত, এই রাত্রে যাই আর কি দেখবা, সকালের বীজ ভোর এই দেখা হবে। তো যাই হোক আজকের ভিডিওটা কুয়াকাটায় যে শেষ না করি, এখানেই শেষ করি। কুয়াকাটায় কালকে যে শুরু করব দেখবো। তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করো, আর আমাদের চ্যানেলে অথবা পেজে নতুন হয়ে থাকলে অবশ্যই পেজটি ফলো করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।
তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এখানে আবার মোটরসাইকেলের টোল দিতে হবে, এটা মানে